মেঘলা তার পরিচয় খুঁজে পাওয়ায় সবার খুশি যেন আর ধরে না। তার মধ্যে মেঘলা আর নাবিল একটু বেশি খুশি। মেঘলা বলল, আচ্ছা আকাশ ভাইয়া, আমি আজকে এই বাসায় চলে যাব তাই না? মেঘলা বলল, আচ্ছা আকাশ ভাইয়া, আমি আজকে ওই বাসায় চলে যাব তাই না? মেঘলা কথাটা বলতে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ রেগে গিয়ে বলল, এখনই যাবি? চল আমি গিয়ে দিয়ে আসি। কি দিয়ে আসবো? মেঘলা মনে মনে বলল, আজব, কোথায় বলবে না তুই এখানেই থাক, তা না বিদায় করে দিচ্ছে। আকাশও মনে মনে বলল, আমাকে ছেড়ে যাওয়ার জন্য একদম ছটফট করছিস তাই না? কেন ওই বাসায় যেতে হবে? আমার কাছে কি থাকা যায় না? মেঘলা বলল, আরে না, আপনার কষ্ট করতে হবে না, নাবিল ভাইয়া তো আছেই, তারপর আব্বু আম্মুও আছে, আমি ওদের সাথেই যাব। এর মধ্যেই নাবিল আসলো। নাবিল বলল, আসতে পারি? আকাশ বলল, মানা করলে আসবি না মনে হচ্ছে। নাবিল বলল, তোর কথা কে শোনে? তোর কথা অন্তত আমার কানে তো ঢোকে না। আকাশ বলল, তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? আমি বললেও তুই আসবি, না বললেও আসবি, এটা তো আমি জানি। নাবিল ঘরে ঢুকে বলতে শুরু করলো, তারপর বল, বিয়েটা কবে করছিস? আকাশ বলল, ইরা জেল থেকে ফিরলে। নাবিল বলল, মানে কি? আকাশ বলল, বউ জেলে থাকলে বিয়ে হবে কি করে? নাবিল বুঝতে পারছে আকাশ মেঘলাকে চেতাচ্ছে, কিন্তু মেঘলা এসব বুঝলো না। সে গাল ফুলিয়ে বাহিরে চলে গেল। নাবিল বলল, কি হলো ব্যাপারটা? আকাশ বলল, কি জানি, ছাড় এসব, একটু পর নিজে নিজেই ফিরে আসবে। মেঘলা দরজার ওপাশ থেকে বলল, ফিরবো না, জীবনেও ফিরবো না, চলে যাচ্ছি আমি। আকাশ বলল, ও মা, যাসনি এখনো? আমি তো ভাবলাম চলে গেছিস। মেঘলা পর্দার আড়াল থেকে খরগোশের মতো মুখ বের করে তাকালো। আকাশ বলল, আমি দেখতে সুন্দর এটা জানি, সেটা এভাবে দেখার কিছু নেই। মেঘলা দৌড়ে ঘরে চলে গেল। নাবিল বলল, আহ আকাশ, চেতাচ্ছিস কেন? আকাশ বলল, তোর বোন তোর মতোই ফাজিল, এজন্য। নাবিল বলল, আমার সাথেও তেরা কথা বলছিস? আকাশ বলল, আমি তো তেরাই, তাহলে আমার সাথে কথা বলিস কেন? যা নিজের বোনকে নিয়ে বিদায় হ। নাবিল বলল, বুঝলাম কোন কারণে স্যারের মেজাজ বিগড়ে গেছে। আচ্ছা যাই তাহলে, মুড ভালো হলে ফোন দিস। আকাশ বলল, দিব না, কখনো ফোন দিব না, তোদের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। নাবিল একটু হেসে চলে গেল। এদিকে মেঘলা প্যাকিং করতে করতে বারবার লক্ষ্য করছে আকাশ আসে কিনা। আকাশও লুকিয়ে লুকিয়ে দেখছে মেঘলা প্যাকিং করছে। আকাশ বলল, আমাকে ছেড়ে যেতে ওর এত তাড়া, সবকিছু গুছিয়ে নিচ্ছে, ওর কি একটুও খারাপ লাগছে না? বদমাইশ মেয়ে, দেখিস জীবনেও কথা বলবো না তোর সাথে। আকাশ বাধা দিতে আসলো না, এজন্য রাগে মেঘলা যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামছে আর ভাবছে আমি চলে যাচ্ছি। তবুও আকাশ ভাইয়া একবার আসলো না, আমাকে বিদায় করতে পারলেই খুশি তাই না? তাই তো একবার এসে বলল না, মেঘলা যাস না, তুই থেকে যা আমার কাছে, আমাকে তো তার দরকার নেই, দেখবেন আমিও এর শোধ তুলবো। মেঘলা নেমে যাচ্ছে, তখনই মেঘলার হাত ধরে কেউ টানলো। আকাশ তাকে বাধা দিতে এসেছে, এটা দেখে মেঘলা তো মহা খুশি। কিন্তু মেঘলার সে আশায় জল ঢেলে দিয়ে আকাশ বলল, ওই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এসব আমি তোকে কিনে দিয়েছি, একটা কিছুও নিয়ে যাওয়ার পারমিশন নেই, সব রেখে যাবি। আকাশ তাকে বাধা দিতে আসেনি, জিনিসপত্রের জন্য এসেছে। এটা দেখে মেঘলার আরো রাগ হলো। মেঘলা বলল, নিকুচি করেছে আপনার জিনিসপত্রের, রাখুন সব, ফাউল ছেলে একটা। আকাশ বলল, একটাও বাজে কথা বললে না মেরে ফেলবো। নাবিল খুব মনোযোগ দিয়ে এদের ঝগড়া দেখছিল। মেঘলা বলল, ভাইয়া চলো, এখানে আর এক মুহূর্তও থাকবো না। নাবিল বলল, হুম চল। নাবিল, মেঘলা, নাবিলের বাবা মা সবাই চলে গেল। এদিকে মেঘলাকে ছাড়া আকাশের 1 মিনিটকে মনে হচ্ছে এক একটা যুগ। মেঘলা যাওয়ার 1 ঘন্টার মধ্যে আকাশ একদম ঘরবন্দি হয়ে গেছে। আকাশ বলল, না আর ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না, মেঘলা ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। ওকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। কেন ও চলে গেল? আমার কথা একবারও ভাবলো না। ও না হয় নাবিলের সাথে সময় কাটাবে, মজা করবে, কিন্তু আমি কিভাবে থাকবো এটা কি একবারও ভাবেনি? কে মেঘলা ভাবছে আকাশ শুধু মুখেই বলে ভালোবাসে, কিন্তু সত্যি তো বাসে না। বাসলে কি আর আমাকে চলে আসতে দিত? আমার যে এখন কষ্ট হচ্ছে সেটা কি ও জানে? আমাকে একটুও বুঝলো না, নিশ্চয় বন্ধুদের সাথে মজা করছে। কিন্তু আমি এখন কি করব? আমার তো এখানে ভালো লাগছে না, কারো সাথে একটু যে কথা বলবো তারও উপায় নেই। নাবিল ভাইয়াও বাহিরে চলে গেছে। ধুর বাবা, ভালো লাগে না, কি করা যায়? ও পেয়েছি, আমার পার্সে তো ডাক্তারের সেই ওষুধটা আছে, ওটা খেয়ে ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে তো আর কষ্ট হবে না। যেই কথা সেই কাজ। মেঘলা ঔষধ অর্থাৎ ড্রাগসটা নিয়ে নেশার দেশে পাড়ি দিল। মেঘলা শান্তি পেলেও সময়ের সাথে আকাশের খারাপ লাগা বাড়ছে। কিছুক্ষণের মধ্যে আকাশ পুরোপুরি অস্থির হয়ে উঠল। সে বারবার করে মেঘলাকে ফোন দিচ্ছে, কিন্তু মেঘলা ফোন তুলছে না। আকাশ মোট 103 বার কল করে ক্লান্ত হয়ে অবশেষে নাবিলকে ফোন দিল। নাবিল বলল, বলেছিলি ফোন দিবি না, তাহলে দিলি যে?
এরপর আকাশ আর কি বলবে, কিছু বলতে পারলো না। না কিছু না, ভুলে ফোন চলে গেছে, আমি রাখলাম। নাবিল বলল, আরে শোন। আকাশ ফোনটা কেটে দিল। এত জেদ তোর মেঘলা? আচ্ছা দেখবো, আমাকে ছাড়া কত ভালো থাকিস তুই। নাবিল বাসায় এসে দেখলো মেঘলার কোনো সারা শব্দ নেই। নাবিল বলল, মা মেঘলা কোথায়? নাবিলের মা বলল, সন্ধ্যার দিকে ঘুমিয়েছিল, এখনো ওঠেনি, ডেকে দিব? নাবিল বলল, না থাক, ডাকার দরকার নেই, ও ঘুমাক। মেঘলা রাতেও ঘুম থেকে উঠল না দেখে নাবিলের সন্দেহ হলো। তার মানে মেঘলা ড্রাগস নিয়েছে। মেঘলার এটা নেশা হয়ে গেছে, কিন্তু মা বাবাকে এটা বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। রাতে খাবারের টেবিলে নাবিলের বাবা বলল, কি ব্যাপার নাবিলের মা, মেঘলাকে ডাকলে না? ডাকো, একসাথে খাই। নাবিল বলল, না বাবা, থাক না, ডাকার কি দরকার, মেঘলার মনটা একটু খারাপ, তাই আসছে না, ডাকার কোনো দরকার নেই, আমি ওর ঘরে খাবার দিয়ে আসব। নাবিলের মা বলল, ঠিক আছে। খাওয়া শেষে যে যার ঘরে চলে গেল। নাবিল মেঘলার জন্য খাবার নিয়ে ঘরে গেল। মেঘলাকে অনেক ডাকার পর সে রেসপন্স করলো, কিন্তু সে নেশায় ডুবে আছে, তাই চোখ খুলতে পারছে না। নাবিল ব্যাপারটা বুঝতে পারলো, এটা নিয়ে মেঘলার সাথে কথা বলতে হবে, আর আকাশকেও বিষয়টা জানাতে হবে। আজকে থাক, নেশা কাটুক, কালকে দুইজনকে একসাথে নিয়ে বলবো। নাবিল বেড সাইডে খাবার রেখে চলে গেল। এদিকে রাত 1টা বেজেছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। সে মেঘলাকে অনেকটা মিস করছে, তাই আবারও মেঘলার ফোনে পরপর ফোন দিয়েই চলেছে, কিন্তু ফোন তুলছে না দেখে আকাশ এবার খেপে গেল। আকাশ বলল, মেঘলা, আমার সাথে এত জেদ দেখাস? পরিবার পেয়ে সাপের পিছ পা দেখেছিস, তাই না? এতবার ধরে কল করছি, তবুও ফোনটা তুলছিস না। দাঁড়া, আমি আসছি, এবার দেখি তোকে কে বাঁচায়, তোর কপালে তো আজকে শনি আছে। আকাশ আবারও মেঘলাকে ফোন দিল। অনেকবার ফোন বাজার পর মেঘলা টের পেল, অনেকক্ষণ আগে ড্রাগস নেওয়ায় নেশা অনেকটাই কেটে গেছে। ফোনের আওয়াজে এবার মেঘলা উঠে বসলো, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কলটা কেটে গেল। ফোনটা হাতে নিয়ে মেঘলার নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া আমাকে এতগুলো কল দিয়েছে, আর আমি ধরিনি, আজকে আমাকে কবর দেওয়া হবে নিশ্চিত। আকাশের এতগুলি কল দেখে মেঘলার সম্পূর্ণ নেশা কেটে গেছে। মেঘলা কল ব্যাক করতে যাবে, তখনই ফোনটা আবার বেজে উঠল। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। মনে মনে দোয়া পড়তে পড়তে ফোনটা ধরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মেঘলা আমতা আমতা করে বলল, ভাইয়া। অপর পাশ থেকে বলল, আমি কে, এখন কি সেটার পরিচয় দিতে হবে? মেঘলা বলল, আরে না না, সেটা নয়, আসলে। আকাশ বলল, তোর আসল নকল তোর কাছেই রাখ, এখন কথা না বলে ব্যালকনি দিয়ে নিচে নাম। মেঘলা বলল, মানে? আকাশ বলল, মানে দেখা করব। মেঘলা বলল, এখন কিভাবে? আকাশ বলল, আমি যেভাবে এসেছি সেভাবে। বলতে বলতে আকাশ মেঘলার ঘরে ঢুকলো। আকাশের গলা শুনে মেঘলা চমকে উঠে পেছনে তাকালো। নিজের সামনে আকাশকে দেখতে পেয়ে ভয়ে চুপসে গেল। মেঘলার ফোনটা হাত থেকে পড়ে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আজকে তোকে কে বাঁচাবে মেঘলা, তুই তো আজকে শেষ। আকাশ ভাই যে পরিমাণে অধৈর্য আর বদরাগী, সে আজকে আমাকে এতবার কল দিয়েছে, তারপরে এই রাতের বেলা বাসায় এসেছে, তার মানে কতটা ক্ষেপে আছে সেটা অনুমান করতে চাওয়াটাও বোকামি। কিভাবে সামলাবো? কেন ফোন ধরিনি? প্রশ্নের কি উত্তর দিব এটা? যদি বলি ইচ্ছে করে ধরিনি, এখনই গলা টিপে মেরে ফেলবে। আর যদি বলি ওষুধ খেয়েছিলাম, তাও আবার ওই ওষুধটা, তাহলে তো আমাকে মেরে লাশটাকে এত ছোট ছোট করে টুকরো করবে যে বাবা মাও চিনবে না। আজকে আর বাঁচার কোনো উপায় নেই। আকাশ ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আকাশ বলল, কিরে, স্ট্যাচু হয়ে গেলি কেন? আকাশের কথায় মেঘলা ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। মেঘলা ভাবলো কোনোভাবে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। মেঘলা আকাশের কাছে এসে নিজের 30টা দাঁত বের করে জোর করে হাসির ভান করে বলল, ভাইয়া তুমি এখন এখানে কি করে আসলে? আকাশ মেঘলার কথায় অবাক হলো। তারপর বলল, এই বাসাটা আমার অনেক আগে থেকে চেনা। রাতের বেলা মারপিট করে বাসায় যাওয়ার সাহস না পেয়ে বহুবার এ বাড়ির দেয়াল টপকে এসে এই ঘরে ঘুমিয়েছি, তাই এ বাড়িতে ঢুকতে আমার দরজার প্রয়োজন হয় না। মেঘলা বলল, ও আচ্ছা, ভালো হয়েছে এসেছো। তা কি খাবে বলো, কফি করে নিয়ে আসি? আকাশ বলল, হ্যাঁ ঠিক ধরেছিস, আমার বাসায় তো কফির খুব অভাব, তাই মাঝরাতে দেয়াল টপকে তোর বাসায় আমি কফি খেতে এসেছি। মেঘলা বলল, আমি তা বলিনি। আচ্ছা তুমি বসো, আমি নাবিল ভাইকে ডেকে আনি। আকাশ বলল, মেঘলা তুই কি জানিস তুই আবল তাবল কথা বলতেছিস? মেঘলা মনে মনে বলল, ভয়ে জীবন যায় যায় অবস্থা, মুখ দিয়ে যা আসছে তাই তো বলছি। কেন ভাইয়া, কি বললাম? আকাশ বলল, আমাকে তুই তুমি করে বলা শুরু করলি কবে? আসার পর থেকে দেখছি আমাকে তুমি করে বলছিস। মেঘলা মনে মনে বলল, আরে তাই তো, কি করছি এসব, টেনশনে সব গুলিয়ে গেছে, ভুলের উপর আবার ভুল, আজকে আর রক্ষা নেই। আকাশ বলল, বিড়বিড় করা বন্ধ করে ড্রেস চেঞ্জ কর, আমরা বাহিরে যাব। মেঘলা বলল, এখন বাহিরে যাব?
আকাশ বলল, এক কথা দুইবার বলি না। মেঘলা মনে মনে বলল, ও এখানে মারলে নাবিল ভাই বাবা মা এসে বাধা দিবে, তাই বাহিরে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাকে কি খুব মারবে? আকাশ বলল, ঘুম পাচ্ছে আমার। মেঘলা দৌড়ে এসে আকাশের পাশে বসলো। খুব ভালো কথা, তা আমি মাথায় হাত বুলিয়ে দেই। আকাশ বলল, অনেক দরদ দেখিয়েছিস, আর না, যেটা বলেছি সেটা কর। আমি ঘুমিয়ে যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করে আয়। মেঘলা জামা বদলাতে বদলাতে দোয়া করছে যেন আকাশ ঘুমিয়ে যায়, কিন্তু ফিরে এসে দেখলো আকাশ গেম খেলছে। মেঘলা বলল, গেম খেললে কি আর ঘুম পায়? আজকে আমাকে শাস্তি পেতেই হবে, আর কোনো বুদ্ধি নেই। আকাশ বলল, এসেছিস, চল যাই। মেঘলা বলল, এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? চলুন সিঁড়ি দিয়ে যাই। আকাশ বলল, বেশি কথা ভালো লাগে না, আমি যেভাবে যাচ্ছি তুই ঠিক সেভাবেই আয়। আকাশ তো বেলকনির কার্নিশ ধরে তারপর একটা পাইপে হাত রেখেই নেমে গেল, কিন্তু মেঘলা বারবার নিচের দিকে দেখছে। মেঘলা বলল, এভাবে মারার প্ল্যান ছিল? মেরে ফেলতো সেটা কথা ছিল না, কিন্তু এখন কোমরটা যে ভাঙবে তার কি হবে? আকাশ নিচে থেকে ইশারা করছে। মেঘলা বলল, ধুর বাবা, কি সব দেখাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। সবাই জেগে যাবে তাই আকাশ কথা বলছে না, শুধু হাত দিয়ে দেখাচ্ছে। মেঘলা বলল, কি বলছেন বুঝতে পারছি না তো, কি করব? এখান থেকে কি লাফ দিব? আকাশ হাত নাড়ছে। মেঘলা আর কিছু না বলে চোখ বন্ধ করে দিল এক ঝাঁপ। মেঘলার কাণ্ড দেখে আকাশ থেকে পড়ল। আকাশ বলল, কি বললাম আর এটা করলো কি? মেঘলা বলল, মরবো না তো জানি, কিন্তু আমার এত স্বাদের কোমর যাবে নিশ্চিত। আকাশ মেঘলার ঠিক নিচে থাকায় দৌড়ে এসে মেঘলাকে ধরতে পারল, তবে এর জন্য আকাশ প্রস্তুত ছিল না, তাই তাড়াহুড়ো করে ধরতে গিয়ে হাতে ব্যথা পেল, কিন্তু মেঘলাকে বুঝতে দিল না। আকাশ বলল, কি করলি এটা? মেঘলা বলল, আপনি তো বললেন লাফ দিতে। আকাশ বলল, আমি ঝাঁপ দিতে বলিনি, ঠিকঠাকভাবে নামতে বলেছিলাম। মেঘলা বলল, মুখে না বললে বুঝবো কি করে? যা বুঝেছি তাই করেছি। আকাশ মেঘলাকে কোল থেকে নামাতে নামাতে বলল, আচ্ছা ধরে নিলাম আমি তোকে লাফ দিতে বলেছি, তাই বলে এত উপর থেকে তুই লাফ দিবি? তোর কি নিজের মাথায় কোনো বুদ্ধি নেই? সব সময় অন্যজনের কথাই চলিস কেন? মেঘলা, তুই কবে বড় হবি? আমায় একটু বলবি প্লিজ? মেঘলা বলল, আমি জানি তো, আকাশ থাকতে মেঘলার কোনো ক্ষতি হবে না। আকাশ নিজের ক্ষতি করতে পারে, কিন্তু মেঘলার এতটুকু ক্ষতি হতে দিবে না কখনো। পৃথিবীতে চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় সেটা আকাশ। আকাশ বলল, থাক, চাপা মারতে হবে না। মেঘলা বলল, চাপা কোথায় মারলাম? এই যে আমার জন্য হাতে ব্যথা পেলেন, তবুও কি একবারও বলেছেন এটা বুঝি নিজের ক্ষতি না? আকাশ অবাক হয়ে বলল, হাতে ব্যথা পেয়েছি কে বলল? এই দেখ, কিছুই তো হয়নি। মেঘলা বলল, মার কাছে মাসির গল্প করতে এসেছেন, আপনি ব্যথা পাবেন আর সেটা আমাকে বলবেন, তারপর আমি বুঝবো। আকাশ বলল, আচ্ছা বুঝলাম, তুই খুব পেকে গেছিস, নিজে নিজে অনেক কিছু বুঝে যাস, কিন্তু এটা শোন, আমার হাতে কিন্তু কিছুই হয়নি, আমি ঠিক আছি। এই নিয়ে কান্না জুড়ে দিস না প্লিজ। মেঘলা প্রায় কেঁদেই দিয়েছে। আকাশ বলল, জানতাম এমনটাই হবে, সেই ছোটবেলা থেকে এটা তোর বাজে অভ্যাস। আমি ব্যথা পাই আর না পাই, তুই কেঁদে কেঁদে এমন অবস্থা করিস যেন মনে হয় আমি মরে গেছি। এগুলা কিন্তু অসহ্যকর লাগে মেঘলা, চোখ মোচ। মেঘলা বলল, আমার জন্যই এমন হলো। আকাশ বলল, হাত জোর করছি, কাঁদিস না, দেখ কিছু হয়নি, এবার চল প্লিজ। মেঘলা চোখ মুছতে মুছতে বলল, কোথায় যাব? আকাশ বলল, গেলেই দেখতে পাবি। আকাশ মেঘলাকে বাইকের পেছনে বসতে বলল, মেঘলাও তাই করলো। মেঘলা আকাশের ঘাড়ে হাত রেখে বসেছে, এতে আকাশের মন ভরেনি। আকাশ বলল, মেঘলা ধরে বস। মেঘলা বলল, ধরেছি তো। আকাশ বলল, এভাবে না, ভালো করে ধর, তা না হলে পড়ে যাবি। আমি স্পিডে ড্রাইভ করব। মেঘলা আকাশকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, এভাবে? আকাশ বলল, হুম। মেঘলা বলল, পড়ে যাওয়ার দোহাই দিতে হয় কেন? আদর খেতে ইচ্ছে করছে এটা বললেই তো হয়। আকাশ আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। মেঘলা মনে মনে বলল, আচ্ছা আকাশ ভাইয়া কি ভুলে গেল আমি ওনার ফোন ধরিনি? মোটামুটি সারা শহর চক্কর দেওয়া শেষ, মাঝরাত হয়, রাস্তাঘাট পুরো ফাঁকা। মনের মানুষের সাথে এভাবে সময় কাটাতে কে না চায়? আকাশকে এত কাছে পেয়ে মেঘলার খুব ভালো লাগছে, তবে আকাশের ভালো লাগছে নাকি খারাপ লাগছে দেখে বোঝা যাচ্ছে না, কারণ সে এতক্ষণে কোনো কথা বলেনি। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পর অবশেষে আকাশ রেল স্টেশনের সামনে গিয়ে মেঘলাকে নামতে বলল। মেঘলা বলল, আমরা স্টেশনে কি করছি? আমাদের তো বাইক আছে, তাহলে এখানে গিয়ে কি করব? আকাশ বলল, তোকে বিক্রি করে দিব আর ট্রেনে করে পাচার করে দিব। মেঘলা বলল, কি বলছেন এসব?
আমি চেঁচাবো। আকাশ বলল, চেঁচা। এখানে কে আছে তোর চেঁচানো শোনার জন্য? মেঘলা উল্টো ঘুরে দৌড় দিতে চাইলো, কিন্তু আকাশ তার আগেই হাত ধরে ফেললো। আকাশ বলল, পালানোর কোনো রাস্তা নেই, চল আমার সাথে। মেঘলা বলল, ভাইয়া ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দিন প্লিজ। আমি তো সব সময় আপনার ফোন ধরি, তাই না? শুধু আজকেই তো এমন হলো। আকাশ বলল, কিসের ফোন? আবল তাবল কথা বাদ দিয়ে চল ভেতরে। মেঘলার কান্না পাচ্ছে, কিন্তু আকাশের তাতে কি? সে মেঘলাকে নিয়ে স্টেশনে যাচ্ছে। মেঘলা মনে মনে বলল, খোদা এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো ওই ওষুধ খাওয়া তো দূর, হাতেও নিব না। আকাশ স্টেশনের ভেতরে একটা দোকানে গেল। চাচা, খাবার কিছু পাওয়া যাবে? চাচা দোকানের বিস্কুট এবং কেক দেখিয়ে বলল, এগুলি আছে। আকাশ বলল, না, আমি এসব চাচ্ছি না, ক্ষুধা মেটে এমন কিছু, মানে হাতে রান্না করা। চাচা বলল, হ্যাঁ আছে, হোটেলে বিরিয়ানি আছে, তোমরা চাইলে আনিয়ে দেই। আকাশ বলল, না লাগবে না। আচ্ছা চাচা, আমাকে একটা নুডলসের প্যাকেট, ডিম আর যা যা লাগে দিন, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আকাশকে এই চাচা অনেক আগে থেকেই চিনে, তাই তিনি বললেন, আরে কি বলছো বাবা, তুমি রান্না করবে কেন? আমি করে দিচ্ছি। আকাশ বলল, আমি করব চাচা, আমাকে কিচেনটা দেখিয়ে দিন। চাচা আকাশ আর মেঘলাকে রান্নাঘরে নিয়ে গেল। মেঘলা অবাক হয়ে বলল, আপনি রান্না পারেন? আকাশ বলল, আকাশ পারে না এমন কাজ খুব কম আছে। মেঘলা বলল, বাসায় কখনো তো এক গ্লাস পানিও নিয়ে খান না। আকাশ বলল, বেশি কথা বলছিস, আমাকে কাজ করতে দে। মেঘলা বলল, আপনি সরুন, আমি করে দিচ্ছি। আকাশ বলল, থাপড় খাওয়ার ইচ্ছা না থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাক। মেঘলা আর কোনো কথা বলল না। আকাশ বেশ মনোযোগ দিয়ে রান্না শেষ করলো। প্লেটে করে খাবার নিয়ে দোকানের ছাদে গেল। সেখানে বসার ব্যবস্থা করা আছে। মূলত যাত্রীদের যা যা দরকার সব ব্যবস্থাই এই দোকানে আছে, কিন্তু রাত হওয়ায় এখন তেমন কেউ নেই। আকাশ বলল, মেঘলা হা কর। মেঘলা বলল, আমাকে নাকি বিক্রি করে দিবেন? তাহলে আপনার হাতে খাবো কেন? আকাশ উপর থেকে চেঁচিয়ে বলল, চাচা ট্রেন কয়টায় আসবে? চাচা বলল, 2:30-এ। আকাশের জিজ্ঞাসা করার ধরন দেখে মেঘলার শিক্ষা হয়ে গেছে। মেঘলা বলল, খাচ্ছি, তবুও আমাকে বিক্রি করে দিবেন না প্লিজ। দেখুন আমি আপনার কত আদরের বোন, তাই না? আমাকে ছাড়া থাকবেন কি করে? আকাশ বলল, আবার নিজের ভাঙা রেকর্ডার চালু করে দিয়েছিস? সারাদিন এত বকবক করিস কি করে? তোর মুখ ব্যথা করে না? মেঘলা এবার চুপচাপ খাচ্ছে, আর আকাশ মেঘলার মুখে খাবার তুলে দিয়ে খাওয়াচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর মেঘলা বলল, আপনি খাবেন না? আকাশ বলল, না, এটা তোর জন্য। মেঘলা মনে মনে বলল, ও আমাকে তো দূরে পাঠিয়ে দিবে, তাই খাওয়াচ্ছে। আচ্ছা, শেষ চেষ্টা করে দেখি। মেঘলা বলল, বেশ ভালো রান্না করতে পারেন ভাইয়া, আপনি না খুব ভালো। আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, থাম আর না, এসব ফর্মুলা অন্য জায়গায় কাজে লাগাস, আকাশকে ভোলানো তোর কর্ম নয়। মেঘলা মনে মনে বলল, কি করে বুঝে ফেললো? আকাশ বলল, যে তোর মনের কথাও বুঝতে পারে সে মুখের কথা বুঝবে না? চুপচাপ খা। মেঘলা এবার খেয়ে নিল। খেতে খেতে বারবার ফোনে ঘড়ি দেখছিল। খাওয়া শেষ হতে আকাশ বলল, আর কিছু খাবি? মেঘলা ভেঙচি কেটে বলল, না। আকাশ বলল, পেট ভরে? মেঘলা বলল, আজব। আকাশ বুঝলো মেঘলার খাওয়া হয়ে গেছে, তাই ভাব দেখাচ্ছে। আকাশ বলল, আচ্ছা নিচে চল। আকাশ বলল, আমাকে না বেচলে হয় না? আকাশ চোখ রাঙিয়ে বলল, আবার? মেঘলা চুপচাপ নিচে নামলো। আকাশ বলল, এখানে দাঁড়া, আমি টাকাটা দিয়ে আসি। আকাশ চলে গেল। এর মধ্যেই ট্রেন আসলো। এবার মেঘলা কেঁদে ফেলেছে। আকাশ দোকানদারকে টাকা দিতে ব্যস্ত ছিল, তাই কোনো কিছুই লক্ষ্য করেনি। ফিরে এসে দেখলো মেঘলা কান্না করছে। আকাশ মেঘলার কান্না দেখতে একদম পছন্দ করে না। আকাশ বলল, ফাউলটা আবার মরা কান্না জুড়েছে কেন? ওই কান্না করছিস কেন? মেঘলা কোনো কথা বলছে না। আকাশ মেঘলাকে একটা আনে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলল, তুই কাঁদলে আমি সহ্য করতে পারি না, এটা জানিস না? কান্না করছিস কেন? মেঘলা বলল, ট্রেন চলে এসেছে। আকাশ বলল, তো কি হয়েছে? মেঘলা বলল, এখন নিশ্চয়ই আপনি আমাকে পাঠিয়ে দিবেন। এবার আকাশ জোরে হাসতে থাকলো। মেঘলা বলল, হাসছেন কেন? আকাশ মনে মনে বলল, মাথা মোটা এটাও বিশ্বাস করেছে। আকাশ হাসি থামিয়ে বলল, আচ্ছা তোকে বেচবো না, তবে একটা শর্ত আছে। মেঘলা বলল, আমি সব শর্ত মানব। কি শর্ত বলুন? আকাশ বলল, আমাকে তুমি করে বলতে হবে, আর নাম ধরে ডাকতে হবে। মেঘলা বলল, এ আর এমন কি, আমি শর্তে রাজি। আকাশ বলল, চল তাহলে যাই। আকাশ মেঘলাকে নিয়ে বাসার সামনে এসে নামিয়ে দিল। কতগুলি চকলেট দিয়ে বলল, চল তোকে দিয়ে আসি। মেঘলা বলল, যাক বাসায় চলে এসেছি, এবার মজা দেখাচ্ছি, দাঁড়া।
দাঁড়ান, এবার মজা দেখাচ্ছি। এই যে শুনুন, এতক্ষণ অনেক ভয় দেখিয়েছেন, এবার আর কি করবেন? আমি আপনার কোনো শর্তই মানবো না। আগে তো আকাশ ভাইয়া বলতাম, এখন শুধু ভাইয়া বলবো, আর সবাইকে বলবো আমি আপনার ছোট বোন হই। আকাশ বলল, তাই নাকি? তোর তো দেখি অনেক সাহস বেড়ে গেছে। মেঘলা বলল, বাড়িতে চলে এসেছি। আকাশ বলল, গুড, তাহলে আমি চলে যাই। মেঘলা বলল, যান। আকাশ বলল, সত্যি যাব? মেঘলা বলল, ভাইয়া, সাবধানে যাবেন কেমন? আকাশ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘলা আকাশকে বিদায় দিয়ে চকলেট খেতে খেতে আসছে, কিন্তু এবার তার মনে হলো সে তো লাফ দিয়ে নিচে এসেছিল, এখন এত উপরে কি করে উঠবে? মেন দরজা তো লাগানো, দরজায় নক করলে সবাই জেগে যাবে। এত রাতে কোথায় গিয়েছিলাম, কি জবাব দিব? মেঘলা বলল, হারামিটা আমাকে ফাঁসিয়ে দিল। যাক, এত ভয় পাচ্ছি কেন? নাবিল ভাইয়া তো আছেই, জিজ্ঞাসা করলে বলবো আকাশ নিয়ে গিয়েছিল। এদিকে আকাশ বলল, এবার বুঝবি মনা, কত ধানে কত চাল। নাবিল কি জিনিস এটা তো জানিস না, রুমে দিয়ে আসতে চেয়েছিলাম, তোর তো ভালো লাগলো না, এখন দেখ কেমন লাগে। মেঘলা দরজায় নক করলো, কয়েকবার নক করার পর নাবিল এসে দরজা খুললো। নাবিল মেঘলাকে বাহিরে দেখে রেগে গেল। নাবিল বলল, তুই বাহিরে কি করছিস? আর আমি তো তোর ঘরের দরজা বাহিরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, তাহলে বাহিরে গেলি কি করে? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তার মুখে চকলেট লেগে আছে, হাত ভর্তিও চকলেট। নাবিল বলল, ও আচ্ছা, চকলেট ডে পালন করতে গেছিলি, তাও এত রাতে, বাহ কি সাহস তোর। নাবিল এবার চেঁচিয়ে বলল, মা এদিকে এসো একবার। মেঘলা বলল, ভাইয়া মা বাবাকে ডাকিস না প্লিজ, আজকে বাসায় এসেছি, আর আজকেই এমন করলাম, আমাকে খুব বকবে, তারা কষ্টও পাবে। নাবিল বলল, সেটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল। আর একটা কথা, আমি তোর বড় ভাই, কোনো বন্ধু নই, আমার সাথে বুঝে শুনে কথা বলবি। এবার বল কার সাথে গেছিলি? মেঘলা বলল, আবার কার সাথে? আকাশ ভাইয়ার সাথে গিয়েছিলাম। নাবিল বলল, আমাকে কি পাগল পেয়েছিস? আকাশ এত রাতে কোনো মেয়েকে বাহিরে নিয়ে যাবে, এটা আর যেই বিশ্বাস করুক আমি করব না। আকাশকে আমি হারে হারে চিনি, কেউ আঙ্গুল তুলতে পারে এমন কাজ আকাশ কখনো করবে না। তার উপর তুই নাবিলের বোন, তোকে নিয়ে যাওয়ার হলে ও আমাকে বলতো। মেঘলা বলল, দাঁড়া আমি কল দিয়ে দেখাচ্ছি। এবার নাবিলের বাবা মাও এসেছে। মেঘলা আকাশকে ফোন দিয়ে লাউড স্পিকার অন করলো। আকাশ বলল, হ্যাঁ মেঘলা, এত রাতে ফোন দিয়েছিস কেন? কোনো সমস্যা? মেঘলা বলল, আরে কি বলছেন, আমরা তো এতক্ষণ একসাথে ছিলাম। আকাশ বলল, মানে কি? মেঘলা বলল, আরে ভুলে গেলেন, আমরা স্টেশনে গেলাম, আপনি আমাকে খাওয়ালেন, সাথে চকলেট কিনে দিলেন। আকাশ বলল, এমন কিছু হয়নি মেঘলা, তুই স্বপ্ন দেখেছিস, আমি তো বাসায় ঘুমাচ্ছি, আমি স্টেশনে যাব কি করে? আচ্ছা তুই মন খারাপ করিস না, আমি সকালে তোর জন্য চকলেট পাঠিয়ে দিব। মেঘলা বলল, আপনি মিথ্যা কেন বলছেন? নাবিল বলল, মেঘলা ফোনটা দে আমার কাছে, এটা বলে ফোন নিয়ে নিল। আকাশ ভিডিও অন করতো। আকাশ বলল, ওকে ওয়েট, আমি লাইট অন করছি। আকাশ ভিডিও অন করলো, আর আকাশকে দেখে মেঘলা অবাক হয়ে গেল, কারণ সে বিছানায় শুয়ে আছে, চোখে ঘুম ঘুম ভাব। মেঘলা বলল, আপনি আমার সাথে গেম খেলছেন? আকাশ বলল, নাবিল ওর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দে। গুড নাইট দোস্ত, আমি ঘুমাই। নাবিল বলল, বাই। ফোন রেখে নাবিল ধমক দিয়ে বলল, এবার বল কি বলবি? আকাশ যদি জানতে পারে তুই এত রাতে বাহিরে গিয়েছিলি, তাহলে কি ভাববে বল? যাক সেসব কথা, বাসা থেকে বের হ এখন, এই বাসায় তোর কোনো জায়গা নেই। মেঘলা বলল, এসব কি বলছিস ভাইয়া? নাবিল বলল, বড় ভাই হিসেবে যা বলা উচিত। নাবিলের বাবা বলল, নাবিল শান্ত হ, মানছি মেঘলা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দিস না। নাবিল বলল, বাবা আমার সিদ্ধান্তের উপরে কথা বলাটা আমি পছন্দ করি না, এটা তো জানোই। মেঘলা আর এই বাসায় থাকবে না, এর মানে থাকবে না, এই কথাটাই ফাইনাল। নাবিল প্রচন্ড জেদি, এটা তার বাবা মার জানা, তাই তারা নাবিলকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নাবিল কারো কথা না শুনে মেঘলাকে টেনে নিয়ে গিয়ে গেটের বাহিরে বের করে দিল এবং গেট লাগিয়ে দিল, তারপর ঘরের দরজাও লাগিয়ে দিল। নাবিলের মা বলল, তুই বাড়াবাড়ি করছিস নাবিল। নাবিল বলল, ভুলে যেও না মেঘলা আমার বোন, ওর জন্য তোমাদের যতটা টান আছে আমারও আছে, যা করলাম ওর ভালোর জন্যই করলাম। একটা কথা বলো তোমরা, কার জন্য ওকে ফিরে পেয়েছো? আকাশের জন্যই তো নাকি? এখনো সে আকাশকেই ঠকাতে চাচ্ছে, রাতের বেলা অন্য কারোর সাথে বাহিরে গেছে। এটা যদি আকাশ জানতে পারে এবং এত বড় অন্যায় জেনেও আমি ওকে কোনো শাস্তি দেইনি, তাহলে আকাশ কতটা কষ্ট পাবে জানো? আমি মেঘলাকে ভালোবাসি, তাই গায়ে হাত তুলতে পারবো না, এজন্য বাহিরে দাঁড়িয়ে থাকুক।
এটাই ওর শাস্তি। তোমরা কোনো চিন্তা করো না। নাবিলের বাসার সামনে এসে ওর দিকে তাকানোর সাহস কেউ পাবে না, তাই একদম দরদ দেখিও না। যাও ঘুমাও। এটা বলে নাবিল রুমে চলে গেল। নাবিলের ধারণা ছিল মেঘলা বাসার সামনেই থাকবে, কিন্তু মেঘলা নাবিলের উপর রাগ করেছে, তাই সে রাগ করে রাস্তায় হাঁটছে। রাস্তায় হাঁটতে হাঁটতে একমনে আকাশ আর নাবিলকে গালি দিয়ে যাচ্ছে। দুইটাই বদের হাড্ডি। আস্ত একটা বেয়াদব। মেয়েদের সম্মান করতে জানে না। নষ্ট হয়ে গেছে দুইটাই। বেশ অনেকক্ষণ কেটে গেছে। মেঘলা বাসা থেকে অনেকটাই দূরে চলে এসেছে। নির্জন আর অপরিচিত জায়গা, তার উপর অন্ধকার। মেঘলার এবার ভয় করছে। মেঘলা হঠাৎ করেই লক্ষ্য করলো কয়েকটা ছায়া ওকে ফলো করছে। মেঘলা পেছন ফিরে তাকালো আর দেখলো কয়েকটা বখাটে ছেলে তাকে ফলো করছে। ছেলেগুলি মেঘলাকে যাতা বলছে। মেঘলা বলল, আরে এই ছেলেগুলি তো আকাশের চেয়েও খারাপ। মেঘলা বলল, আপনাদের সমস্যা কি? আমার পেছন পেছন আসতেছেন কেন? কি চাই? ছেলেগুলো বলল, আমাদের তো অনেক কিছু চাই ফুলটুসি। মেঘলা মনে মনে বলল, ব্যাপারটা মোটেও সুবিধার না। মেঘলা ভাগ এখান থেকে। মেঘলা উল্টো ঘুরে দৌড় দিল। ছেলেগুলিও ওর পেছনে ছুটছে। মেঘলা ছুটতে ছুটতে গলিতে ঢুকে গেল, কিন্তু সে এই রাস্তায় কখনো আসেনি। তার উপর গলির এক পাশে লাইট আছে, অন্য পাশে নেই। বেশ অপ্রীতিকর অবস্থায় পড়ে গেল সে। মেঘলা দৌড় দিয়ে একটা গাছের আড়ালে লুকালো। ছেলেগুলি ওকে এদিক ওদিক খুঁজছে। মেঘলা বলল, এ তো মহাবিপদ হয়ে গেল। কি করব এখন? নিজেকে কি করে রক্ষা করব? কার কাছেই বা সাহায্য চাইব? না, নাবিল ভাইয়াকে ফোন করব না, ওর জন্যই তো এত ভেজাল হলো। আমি বরং আকাশকে ফোন দেই। আমি বিপদে পড়েছি জানলে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আসবে। ফোন বাজছে, কিন্তু আকাশ ফোন তুলছে না। কিছুক্ষণ পর ফোন তুলল। আকাশ বলল, কি হলো? ফোন দিয়েছিস কেন? মেঘলা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, নাবিল ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আকাশ বলল, এমন ফিসফিস করে কথা বললে আমার রাগ ওঠে। ভালোভাবে কথা বললে বল, না বললে ফোনটা রাখ। আর তোকে বের করে দিয়েছে তো ভালোই করেছে। মেঘলা বলল, আমি ফাজলামো করছি না ভাইয়া, আমাকে কয়েকটা ছেলে তাড়া করেছে। আকাশ বলল, রাস্তায় আঙ্গুর ফল থাকলে লোকে খেতে চাইবে, এটাই স্বাভাবিক। মেঘলা বলল, আপনি কি বুঝতে পারছেন না? আকাশ বলল, না তো কি বুঝবো? মেঘলা বলল, ছেলেগুলি ভালো না, আর আমি দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছি সেটাও জানি না, কোথায় যেন ঢুকে গেছি। আকাশ বলল, সমস্যা কি? ওখানেই থাক। আর আমাকে ফোন দিয়েছিস কেন? যেটা বলবি তাড়াতাড়ি বল। আমি ঘুমাবো, তোর সাথে গল্প করার মতো সময় আমার নেই। আকাশের রিয়াকশন দেখে মেঘলার কান্না পাচ্ছে। আকাশ ভাইয়ার কি একটুও দয়া মায়া নেই? আমি এত করে বললাম, তাও আমাকে বাঁচাতে চাইল না। মেঘলা রাগে দুঃখে ফোনটা কেটে দিল। ফোনে জোরে কথা বলায় ছেলেগুলি মেঘলাকে দেখে ফেলল। মেঘলা আবার ছুটতে লাগলো। মেঘলা বলল, আজকে আমার বাঁচার কোনো পথ নেই। আকাশ আসবে না, এটা আমি জানি। আর যদি আসতো আমাকে খুঁজে পেত না। আমি কোন দিক থেকে কোন দিকে এসেছি নিজেই জানি না, তাহলে ভাইয়া কি করে জানবে? এবার রক্ষা পাওয়ার কোনো চান্স নেই। মেঘলা গিয়ে একটা দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। যখন মেঘলার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। মেঘলা চারপাশটা দেখে ডুকরে কেঁদে উঠল। বোকা কি আমি নাকি তুই, এটাই তো বুঝতে পারছি না। মানে কান্না করার কোনো কারণ দেখতে পাচ্ছি না, তাই বললাম। তুই কান্না করছিস কেন? মেঘলার ঠিক পাশ থেকে খবরের কাগজের আড়াল থেকে মুখ বের করে বলে উঠল আকাশ। মেঘলা পাশ ফিরে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এবার বল আমি কে? মেঘলা কোনো কথা বলছে না। আকাশ আবার ধমক দিয়ে বলল, বল আমি কে? প্রভু ভক্ত বিড়ালের মতো আকাশকে আরো জড়িয়ে নিয়ে আকাশের বুকে মাথা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আকাশ। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো, কে হই তোর? মেঘলা বলল, ভাইয়া না, ভাইয়া ছাড়া অন্য কিছু। আকাশ বলল, তবুও লাভার বললি না? মেঘলা মনে মনে বলল, ভিলেনকে লাভার বলতে বয়ে গেছে আমার। আকাশ বলল, যাক, ভাইয়ার ভূত মাথা থেকে নেমেছে তাতেই হবে। এবার থেকে আপনি নয় তুমি করে বলবি আমায়। মেঘলা বলল, আচ্ছা বলবো, কিন্তু আপনি বলুন আমি এখানে আসলাম কি করে? আকাশ বলল, তোর জ্ঞান ছিল না, তাই একা একা ওই রুমে রাখিনি, আমার রুমে নিয়ে এসেছি। তুই চিন্তা করিস না, দরজাটা সারা রাত খোলাই ছিল, আর আমি এখনো ঘুমাইনি, তাই এক বিছানায় থাকিনি আমরা। মেঘলা বলল, আমি এটা জানতে চাইনি। বললাম, আমি তো রাস্তায় ছিলাম, কোন রাস্তায় ছিলাম নিজেও জানি না, আপনি আমাকে খুঁজে পেলেন কি করে? আকাশ বলল, যেদিকেই গিয়েছিস চকলেট ফেলতে ফেলতে গিয়েছিস, শুধু আমি কেন, যে কেউ খুঁজে পেত। আকাশ আর মেঘলা কথা বলছিল, তখনই নাবিল ঘরে ঢুকলো। সাথে সাথে আকাশ মেঘলাকে বুক থেকে সরিয়ে নিয়ে নড়ে চড়ে বসলো। নাবিল বলল, সরি, ভুল সময় চলে এসেছি। আকাশ বলল, ধুর, কি যে বলিস তুই?
আয় ভেতরে আয়। নাবিলকে দেখে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। মেঘলা বলল, এই তুই এখানে কি করছিস? বের হ এক্ষুনি, বের হ বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না আমি। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, কি বলছিস এসব? চুপ কর। নাবিল, তুই কিছু মনে করিস না, দোস্ত ভেতরে আয়। আকাশ মুখ চেপে ধরায় মেঘলার কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সে থেমে নেই, এক মনে বকা দিয়েই চলেছে, আর আকাশের হাত থেকে ছোটার জন্য ছটফট করছে। আকাশ বলল, আমরা সবাই বুঝেছি তুই কি বলবি, এবার অফ যা। মেঘলা সুযোগ পেয়ে আকাশের হাতে জোরে কামড় বসিয়ে দিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? আমি বলছি না ওকে বেরিয়ে যেতে? ও যদি এখানে থাকে আমি চলে যাব বাসা থেকে। আকাশ বলল, আচ্ছা যাস, যাওয়ার আগে আমাদের দুইজনের জন্য 2 কাপ কফি বানিয়ে দিয়ে যা। মেঘলা বলল, কি? আমি এই বেয়াদবগুলোকে কফি খাওয়াবো? আপনাদের আমি বিষ খাওয়াবো, বিষ। আকাশ বলল, আচ্ছা সেটাই নিয়ে আয়। মেঘলা বলল, পারবো না আমি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা বেশি হয়ে যাচ্ছে। নাবিল বলল, আচ্ছা থাম তোরা, আমাকে নিয়ে ঝগড়া করতে হবে না, আমি বরং এখন যাই। আকাশ আকাশ বলল, পাগল হলি নাকি? ভেতরে আয় তো। মেঘলা, তোর মুখ থেকে আর একটা শব্দ শুনতে চাই না, চুপচাপ যা, কফি নিয়ে আয়। মেঘলা গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই নাবিল মেঘলাকে জড়িয়ে ধরে ফেলল, আর আকাশকে বলল, আকাশ তুই আমার বুড়িটাকে সবসময় রাগাস কেন? মেঘলা নাবিলের বুকে মুখ লুকিয়ে বলল, সবসময় এমন করে, খালি বকা দেয় আবার মারে। আকাশ বলল, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে মেঘলা, এই 1 মিনিট আগেও তুই নাবিলের বিপক্ষে ছিলি, আর এখন ওর কাছেই আমার ব্যাপারে নালিশ করছিস? মেঘলা বলল, মিথ্যা বলছি নাকি? যা সত্যি তাই তো বলেছি। আকাশ বলল, সত্যি বলেছিস, কিন্তু ভুলে যাচ্ছিস নাবিল আমার বন্ধু, আমি যতই ভুল করি ওর কাছে ভুল মনে হবে না, তেমনি আমার চোখেও ওর কোনো ভুল ধরা পড়ে না। নাবিল বলল, আকাশ চুপ করবি, ও তো বাচ্চা মেয়ে, এইসব কি করে বুঝবে? মেঘলা একটু কম বুঝে, এটা তো তুই জানিস, তাহলে ওর কথা ধরছিস কেন? আচ্ছা বুড়ি, আয় তো বস আমার কাছে, তোর সাথে কয়েকটা কথা আছে। আকাশ বলল, যাই বল, যত ভালো করেই বল কোনো কাজ হবে না, ম্যাডামের মাথায় কিছু ঢুকবে না, একে তো মাথা মোটা, তার উপর রাগে ভর্তি। এটা তোর সত্যি বোন তো? আমার তো সন্দেহ হচ্ছে, তোর বুদ্ধির 100 ভাগের 1 ভাগও ওর মাথায় নেই, আছে শুধু জেদ। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া। নাবিল বলল, আকাশ থামবি? আকাশ বলল, আচ্ছা বাবা আমি চুপ, এবার তোরা বল। নাবিল বলল, আসলে মেঘলা তুই তো খুব বোকা। বোকা কথাটা শুনে মেঘলা চোখ বড় বড় করে নাবিলের দিকে তাকালো। নাবিল আমতা আমতা করে বলল, না মানে বলতে চাচ্ছি যে তুই তো ছোট, তাই একটু কম বুঝিস, এজন্য আমাকেই দায়িত্বটা নিতে হলো। আকাশ বলল, কিসের দায়িত্ব? নাবিল বলল, তোর কি মনে হয় আকাশ, এত রাতে একটা ছেলে আমার বোনের রুমে ঢুকেছে, আর আমি বড় ভাই হয়ে সেটা টের পাইনি? এতটাই কেয়ারলেস নাবিল? আর আমার বাসার দেয়াল টপকে বাসার ভেতরে ঢোকার সাহস যে তুই ছাড়া কোনো ছেলের নেই, সেটা কি আমি জানি না? মেঘলা অবাকের সাথে রাগ মিশিয়ে বলল, তুই জেনেও আমাকে বকা দিলি, বাসা থেকেও বের করে দিলি। নাবিল বলল, হুম দিলাম, কারণ আমি তোকে যতটা ভালোবাসি আকাশকেও ততটাই ভালোবাসি, যেটা তোর করা উচিত ছিল সেটা তো বুঝলি না, তাই আমি করলাম। আকাশকে আমি চিনি, কেউ ওর দিকে আঙ্গুল তুলতে পারে এমন কোনো কাজ আকাশ কখনো করে না, কিন্তু কাল রাতে করলো। এত রাতে বিনা অনুমতিতে একটা মেয়ের বেডরুমে ঢুকেছে, যে ছেলে কোনোদিন মেয়েদের সাথে কথা বলেনি কেউ তার দিকে খারাপ চোখে তাকাবে বলে, সেই ছেলে যখন লুকিয়ে তোর রুমে ঢুকলো তখনই বুঝলাম ওর তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে, আর তুই নিজেও যে ওকে ছাড়া কতটা কষ্ট পেয়েছিস সেটা তো নিজের চোখেই দেখেছি, তাই ইচ্ছে করেই তোকে বাসা থেকে বের করে দিয়েছি, যাতে আকাশ তোকে আবার এই বাসায় নিয়ে আসতে পারে। সরাসরি বললে বাবা মা কখনোই তোকে আসতে দিত না, এখানে থাকতে দিতে রাজি হতো না, তাই নিজ দায়িত্বে একটু অন্যরকম ভাবেই তোদের একসাথে ইচ্ছাটা পূরণ করে দিলাম। আকাশ নাবিলকে জড়িয়ে ধরে বলল, একেই বলে বন্ধু, কখনো মুখ ফুটে কিছু বলতে হয় না, সবকিছু আগেই বুঝে যায়। নাবিল বলল, মুখে না বললেও মেঘলা যখন চলে যাচ্ছিল তুই যে ওর হাত ধরে আটকালি, সেটার কারণ মেঘলা না বুঝলেও আমি ঠিকই বুঝেছিলাম। আচ্ছা মেঘলা এটা বল, আকাশ যে তোর ব্যাগ রেখে দিল কেন দিল? তোর জামা কাপড় নিজে পরবে বলে, নাকি তোর মেকআপ দিয়ে রূপচর্চা করবে বলে? কোনটা? ও মেয়েদের জিনিসপত্র দিয়ে কি করবে একবারও ভেবেছিস? তুই এটা বুঝলি না আকাশ তোর জিনিস চাচ্ছে না, তোকে যেতে নিষেধ করতে চাচ্ছে। মেঘলা বলল, সত্যিই তো, আমি তো এভাবে ভাবিনি। নাবিল বলল, তা ভাববি কেন, পারিস তো শুধু গাল ফুলাতে আর আকাশের দোষ ধরতে। আরও একটা জিনিস পারিস, আকাশকে মুখ ভরে ভাইয়া ডাকতে পারিস। আকাশ বলল, সে ব্যবস্থা অবশ্য করেছি, আজকে প্রমিস ডেতেও প্রমিস করেছে আমাকে আর ভাইয়া ডাকবে না। নাবিল বলল, বোধহয় হয়েছে তাহলে। মেঘলা বলল, আমি না হয় বোকা, কিন্তু তুই তো চালাক। তা তুই যে আমায় এত রাতে বের করে দিলি তখন তো আকাশ বাসায় ছিল, আমার যদি বিপদ হতো
আর বিপদ তো হয়েও ছিল। নাবিল বলল, আকাশ কত স্পিডে ড্রাইভ করতে পারে তোর ধারণা না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওর বাসা থেকে আমার বাসা কত দূরে? আমি জানতাম আমি তোকে বের করে দিতে দেরি হবে, কিন্তু ওর আসতে দেরি হবে না। মেঘলা বলল, কিন্তু ও তো আসেনি। জানিস আমার সাথে কি হয়েছিল? নাবিল রাগী লুক নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ বলল, দোস্ত মারিস না প্লিজ। বিশ্বাস কর আমি ওকে অজ্ঞান করতে চাইনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। মেঘলা বলল, এসবের মানে কি? আকাশ বলল, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই, নিজের হাতে নিজের মরণ লিখবে? নাবিলের বাসার সামনে থেকে তার একমাত্র বোনের দিকে নজর দিবে না? এত বোকা কেউ নেই। সত্যি বলতে তোর রুমে ঢুকতে আমার নিজেরই বুক কাঁপছিল, আর সেখানে অন্য ছেলেদের তো কোনো ছাড় নেই। ওই ছেলেগুলিকে আমি পাঠিয়েছিলাম মেঘলা, কিন্তু বিশ্বাস কর তুই ধাক্কা খাবি এটা ভাবিনি। এই দেখ কান ধরেছি, আর এমন করব না। মেঘলা বলল, তোরা দুইটাই খারাপ, জীবনেও মিশবো না তোদের সাথে। এটা বলে মেঘলা উঠে যাচ্ছিল, তখন নাবিল মেঘলার হাত ধরে বলল, আবার রাগ করেছিস? মেঘলা বলল, না রাগ করিনি, বস কফি নিয়ে আসছি। এটা বলে চলে গেল। নাবিল বলল, আমি যার জন্য আসলাম এখন সেটা বলি। আকাশ বলল, জানি কি বলবি, মেঘলা কালকেও ড্রাগস নিয়েছে এই তো। নাবিল বলল, তুই কি করে জানলি? মেঘলা বলেছে। আকাশ বলল, ও কি বলার মেয়ে নাকি? আমার এত লুতুপুতু ভালোবাসা নেই সেটা তো তুই ভালো করে জানিস। চকলেট ডে বা ভ্যালেন্টাইন ডে তাতে আমার কিছু যায় আসে না। আমি মূলত কালকে রাগের বসে গিয়েছিলাম তোর বাসায়। মেঘলাকে এতবার ফোন দিলাম কিন্তু ও ধরলো না, তাই গিয়েছিলাম প্রেম করতে নয়। গিয়ে দেখলাম বেড সাইডে খাবার রাখা, দেখেই বুঝলাম তিনি ঘুমাচ্ছিলেন, তাই সবার সাথে খেতে পারেনি। আর ঘুম মানেই তো বুঝতে বাকি রইল না ড্রাগস নিয়েছে, তাই রাগটা কন্ট্রোল করলাম, গায়ে হাত তুললাম না। ওকে বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছাও আমার ছিল না, কিন্তু দেখলাম মুখ চোখ শুকিয়ে আছে আর খাবারগুলিও ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম একটু কিছু খাইয়ে নিয়ে আসি। তাই বাইরে নিয়ে গেলাম খাওয়ানোর জন্য। জানিস সেখানেও মজার কাহিনী করলো মেঘলা। নাবিল বলল, কি কাহিনী? আকাশ বলল, আরে এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে নাকি? কিন্তু স্টেশনের দোকানগুলি তো সারা রাত খোলা থাকে, তাই মেঘলাকে ওখানে নিয়ে গেলাম। আরও বোকার মতো জিজ্ঞেস করলো, স্টেশনে কেন গিয়েছি? বললাম তোকে বেচে দিব মেঘলা। মেঘলাও সেটাই বিশ্বাস করলো আর কান্না জুড়ে দিল। দেখে কি যে হাসি পাচ্ছিল। নাবিল বলল, মেঘলা আসলেই মাথা মোটা। দুইজনেই হাসছিল। তখন মেঘলা মুখ শুকনো করে এসে কফি দিল। আকাশ মেঘলার অবস্থা দেখে বলল, আবার কি হলো? মুখটা এমন করেছিস কেন? মেঘলা বলল, সরি। আকাশ বলল, কিসের জন্য? মেঘলা বলল, আপনার হাতে কামড় দিয়েছি। আকাশের এতক্ষণ মনে ছিল না, এবার মনে পড়ল আর হাতের দিকে তাকালো। সত্যি হাতটা অনেক লাল হয়ে আছে। নাবিল হাসি আটকাতে পারল না, জোরে সোরেই হেসে দিল। নাবিল বলল, কি ঝামেলায় পড়লাম বলতো আকাশ? একদিকে এটা আমার ছোট বোন, অন্যদিকে বেস্ট ফ্রেন্ডের উড বি ওয়াইফ। বোন হিসেবে বলা যায় না, আচ্ছা ভাবি হিসেবে বলি। এটাকে কামড় বলে না পাগলি, লাভ বাইট বলে। এই ছোটখাটো বাইটে আকাশের কিছু হবে না, যখন ইচ্ছা বসিয়ে দিয়েন। আকাশ বলল, ধুর শালা কি বলছিস? মেঘলা লজ্জা পেয়ে চলে যেতে চাইল। পেছন থেকে আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা হাসি মুখে বলল, জি বলুন। আকাশ গম্ভীর গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় তোর? আমার কথার কোনো দাম নেই? তোকে লাই দিচ্ছি বলে মাথায় উঠে বসতে চাইছিস? একটা কথা কান খুলে শোন, এত লুতুপুতু প্রেম করার সময় আমার নেই। আকাশের কথায় নাবিল অবাক না হলেও মেঘলা অবাক হলো।